হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা 2026 সালের নতুন নিয়মে কীভাবে আপনারা অনলাইনে ঘরে বসে কীভাবে ট্রেনের টিকিট কাটবেন সেটি আজকে ভিডিওটিতে দেখিয়ে দেবো। তো গাইস, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে আমার চ্যানেলের সকল নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যায়। তো গাইস, করার জন্য একটা অ্যাপস লাগছে, সেই অ্যাপসটির নাম হচ্ছে রেল সেবা। তো রেল সেবা অ্যাপসটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ইনস্টল করতে হবে, আগে থেকে ইনস্টল করে নিতে। এখন আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার সামনে এরকম একটা অপশন চলে আসবে। আসার পর এটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমার সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো যদি প্রথমবার আপনারা এটাতে ঢুকেন তাহলে অবশ্যই আপনারা কী করবেন, রেজিস্ট্রেশন ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন, ঠিক আছে। তো যেহেতু আমার আগে থেকে লগ ইন করা, তো আমি এখানে মোবাইল নাম্বারের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব, ঠিক আছে। আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো। পাসওয়ার্ডটা দিয়ে আমি এখন কি করব, লগ ইনে ক্লিক করে দেবো। লগ ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার অ্যাপসটি লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে যাবে। এখানে ফার্স্ট হবে এগ্রি, তো আমি এগ্রিতে ক্লিক করে দেবো। এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা এই ঈদের টিকিট সব গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে, এগুলো দেখে নেবেন। তো এখানে দেখতে পারছেন, এগুলো পরে নেবেন, ঠিক আছে। তো আমি দেখে দেওয়ার পর এখানে আপনারা কি করবেন, আপনার টিকিট কাটার জন্য এখান থেকে আপনারা বাই টিকিটে চলে যাবেন। বাই টিকিটে যাওয়ার পর এখান থেকে আপনারা সিলেক্ট স্টেশন, ঠিক আছে। তো এই টাইপ স্টেশনে ধরুন কমলাপুর, কমলাপুর। তো কমলাপুর লিখে সার্চ দেব। ধরুন এখানে সিলেট দিয়ে দিলাম। সিলেট দেওয়ার পর এখানে টু, ফ্রম সিলেট টু, এখান থেকে আপনারা কি দেবেন, চট্টগ্রাম। চট্টগ্রাম, ঠিক আছে। চট্টগ্রাম দিয়ে দিলেন। তো সিলেক্ট ক্লাস, তো ক্লাস এখানে সিলেক্ট করে নেবে। স্নিক ডে এখানে এসি আছে, তাহলে এসি চাইলে এসি, তো এসি এখানে এসি বি আমি এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর সিলেক্ট ডেট, এখানে ডেট দেওয়া আছে আজকে 13, আপনি চাইলে 16, আমি ধরুন আমি 15 তারিখেরটা নিব। নেওয়ার পর এখান থেকে আমি 15 মাস দিয়ে এখানে আমি সার্চ ট্রেনে ক্লিক করে দেবো। সার্চ ট্রেনে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম একটা অপশন চলে আসবে। অপশন আসার পর একটু সময় নেবে। তো একটু লোডিং নিচে নেওয়ার পর এখানে আছে। তো এখন কি করবেন, আপনার এখান থেকে এসি হচ্ছে 1000 সে এত দেওয়া আছে। তো বুকিং নাও করার জন্য আপনারা কী করবেন, তো এখানে আপনার যে সিটগুলো নাই তাহলে কি করতে হবে, এটা হচ্ছে স্নিক দিয়ে এটাতে বুক নাও করতে হবে। তো বুক নাও ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা নিচে চলে যাবেন। যার পর এখানে আপনার সিট দেখতে পাবেন। আপনার যে সিটটা প্রসেস, এটা আপনারা সিটটা সিলেক্ট করে নিতে হবে। তো ধরুন আমি দেখানোর সাথে ধরুন আমি এখানে এই সিটটা সিলেক্ট করব, ঠিক আছে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নেব এভাবে। তো সিলেক্ট করার পর আমি একটা সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ পারচেসে ক্লিক করে দেব। কন্টিনিউ পারচেসে ক্লিক করে দেওয়ার পর এখানে আমার ইয়াতে একটা ওটিপি চলে আসবে, মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে। ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি ওটিপিটা নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমার এখানে একটা ওটিপি চলে আসছে। ওটিপিটা আমি এখানে বসিয়ে দেব। তো এখানে আমি বসিয়ে দেব, ঠিক আছে। তো এখানে বসি
দিয়ে ভেরিফাই করে দেবো। ভেরিফাই করে দেওয়ার পর এখানে আমার নাম এগুলো সব চলে এসেছে। তো এখন কি করব, অ্যাডাল্ট প্যাসেঞ্জার কয়জন অ্যাডাল্ট আছে, তো অ্যাডাল্ট দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর প্রসেসে ক্লিক করে দেবো। প্রসেসে ক্লিক করে দেওয়ার পর আমার টোটাল প্রসেস আছে 900। তো এখন আপনার কী করবো, এখান থেকে আপনার বিকাশ, নগদ, রকেট, উপায়, ভিসা, মাস্টার কার্ড এগুলোতে কত, তো আমি এখান থেকে বিকাশ দিয়ে দেবো। বিকাশে ক্লিক করে দেবো। ক্লিক করার প্রসেসটা একটু এটাতে আমি ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে দেবো, হ্যালোতে ক্লিক করে দেবো। হ্যালোতে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম একটা অপশন, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিকিট বুকিং ইজ কনফার্ম, তো প্রসেস টু পেমেন্ট। তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনার একটু ইয়াতে চলে আসবে। আসার পর এখান থেকে আপনাদের বিকাশে চলে আসবেন। বিকাশে আসার পর এখানে বিকাশ নাম্বারটা দিবেন। দিয়ে কনফার্ম করার পর এখানে আপনার বিকাশ পিন নাম্বার দিবেন। অটোমেটিক আপনার এটা হয়ে যাবে। তো এভাবে আপনারা খুব সহজে রেল সেবা থেকে আপনার পছন্দের মতো করে টিকিট নিতে পারবেন এবং যাত্রা সুন্দরভাবে যাত্রা করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন অত্যন্ত মাঝে। ধন্যবাদ।